হাই অল, ওয়েলকাম টু নার্সিং সাকসেস হাব। আজকে তোমাদের সাথে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা ভাবছো যে নার্সিং পড়াশোনা করবে বা বিএসসি নার্সিং পড়াশোনা করবে, তার জন্য যে সমস্ত ক্যান্ডিডেটসরা অ্যাডমিশন নেওয়ার জন্য বা অ্যাপ্লাই করছো জেনফাস দেওয়ার জন্য, জেনফা এক্সামের জন্য, তো তাদেরকে বলি যে এই ভিডিওটা তোমাদের জন্য, যে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং অল ডিটেলস আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এক্সাম ক্রাইটেরিয়া, এক্সাম ডেট, এজ ক্রাইটেরিয়া, সিলেবাস, এভরিথিং। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখনো পর্যন্ত আমার আগের ভিডিওটা দেখোনি, অতি অবশ্যই গিয়ে আমার আগের ভিডিওটা দেখে নাও। এবং ওখানে অল ক্রাইটেরিয়া এবং এভরিথিং ডিটেলস, মার্কস ক্যালকুলেশনস, এভরিথিং সবকিছু ডিটেলসে তোমাদের বলা আছে। আজকে যে নতুন ভিডিওটা বলছি, এখানে আমি শুরু করব যে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্মটাকে অ্যাপ্লাই করবে। তার আগে অনুরোধ করছি, যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই এক্ষুনি গিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের লেটেস্ট লেটেস্ট ইনফরমেশন পাওয়া যায় বা তোমরা পেতে পারো ডেইলি আপডেট। আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তোমাদের ডেইলি আপডেটস দেওয়া হয় নার্সিং ভ্যাকেন্সি রিগার্ডিং, নার্সিং কোশ্চেন্স রিগার্ডিং, মক টেস্ট রিগার্ডিং এবং বিভিন্ন রকম আরো ভ্যাকেন্সি রিগার্ডিং আরো বিভিন্ন তথ্য আমাদের সহযোগিতা করে থাকি। এবং কারো কোনো মানে সহযোগিতা বা কোনো জায়গায় যদি স্টাক হয়ে যায়, কোনো প্রবলেম হয় নার্সিং রিগার্ডিং এ, তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে। সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করে তাদের প্রবলেম গুলো সলভ করতে পারে। ওকে, তো চলো আজকে স্টার্ট করছি। সবাইকে বলে দেবো যে সবাই এই লিঙ্কটা যেটা আছে, এই ফর্ম ফিল আপের যে লিঙ্কটা, সেটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, অতি অবশ্যই কিন্তু দেখে নেবে। এর আগেও যারা ফর্ম ফিল আপে করতে পারছিল না, বারবার বলে দিয়েছি তোমাদেরকে যে আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে, সেখান থেকে লিঙ্কটা দেখে নিয়ে অতি অবশ্যই ফিল করবো ওখান থেকে। হ্যাঁ, যদি না থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, দিয়ে দেবো। আচ্ছা, সবাই ইউটিউবে গিয়েও, সরি, বা গুগলে গিয়েও ডাইরেক্টলি সার্চ করতে পারো যে www.wbj.in। এই যদি, ঠিক আছে, এই JWB.in, এইটাও যদি তোমরা সার্চ করো, এখানে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজ ওপেন হওয়ার পর ডাইরেক্টলি এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটার পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি ডাইরেক্টলি এই লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে এই পেজেই তোমরা ডাইরেক্টলি এন্টার করতে পারো। ওকে, তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা আগে কখনো লগ ইন করেছিলে, তো তারা চাইলে এইখান থেকে এই লগ ইন ক্রাইটেরিয়াতে থেকে তোমরা ডাইরেক্টলি আইডি এবং পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে এন্টার করে তোমরা জয়েন করতে পারো। আইদার তোমরা যদি না মানে জয়েন করে থাকো, সেক্ষেত্রে তোমরা চাইলে এখানে রেজিস্টার্ড বলে, নিউ ক্যান্ডিডেটস বলে এখানে সার্চ করলে বা এখানে যদি ক্লিক করো, তো এখানে পুরো পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু সেই ফিস ক্রাইটেরিয়া এখানে মেনশন করা রয়েছে, আমি আর এইগুলো ডিটেলসে বলছি না, যে কত টাকা কে কাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, কোন সব ক্যান্ডিডেটসরা, তো সেখানে সব মেনশন থাকে। তো এগুলো কিন্তু সব এগ্রি করতে হবে, এই নিচে চলে আসবে আস্তে আস্তে করে স্ক্রোল ডাউন। আমি এটা ল্যাপটপে করছি, তোমরা মোবাইল থেকেও চাইলে অতি অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নাই। এই যে লাস্টের দিকে চলে আসবে, এখানে আই এগ্রি বলে অপশনটা, এটাকে চলে আসবে, এই জায়গাটা এভেল হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কাছে প্রসেস টু অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করলে ডাইরেক্টলি তারপর নেক্সট পেজটাতে তোমাদের কাছে নিয়ে আসবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা নিউ, মানে যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেনি বা রেজিস্টার করেনি, তাদের ক্ষেত্রে বলছি। আবার ডাইরেক্টলি এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটার ক্ষেত্রে কিন্তু সেই সেম জিনিসই, তোমরা এই চেক অল অপশনটা আসছে, চেক অলটাতে ক্লিক করবে, ডাইরেক্টলি একদম নিচের পেজটাতে চলে আসবে। আসার পরে এখানে কিন্তু জাস্ট ক্লিক করে নেবে। ঠিক আছে, এগ্রি বলতে ডু ইউ উইশ টু সেভ ইয়েস, তখন এটা ইয়েস করে নেবে। তারপরে নেক্সট পেজে তোমাদের এই এই প্যাটার্নটা তোমাদের কিন্তু ঠিক নেক্সট পেজটা চলে আসবে। ঠিক আছে, তোমাদের নাম, মোবাইল নাম্বার, এভরিথিং, ঠিক আছে, যা যা থাকবে সবকিছু এখানে স্টেপ বাই স্টেপ আসবে। আমি এখানে আহ সব ডিটেলসটা এখানে তোমরা চাইলে তোমাদের নাম, এখানটাতে বাবার নেম, জাস্ট নাম এখানটাতে দিয়ে দেবে, এখানটাতে বাবার নেম দিয়ে দেবে, এখানটাতে তোমার মায়ের নেম দেবে, এখানে হচ্ছে তোমার এজ, যা এজ থাকবে তোমার সেটা এজ এখানে মেনশন করবে কিন্তু। ঠিক আছে, তোমার এখানে ডেট অফ বার্থ যা থাকবে, ডেট অফ বার্থ এখানে মেনশন করবে। জেন্ডার যা থাকবে সেটা জেন্ডার এখানে তোমার অতি অবশ্যই মেনশন করবে কিন্তু, যে জেন্ডার কি থাকছে তোমার। তো তো তারপরে জেন্ডারের পরে চলে আসবে তোমাদের আইডেন্টিফিকেশন টাইপ। আইডেন্টিফিকেশন টাইপ বলতে এখানে যে কোনো একটা কার্ডের আইডেন্টি তোমাদের দিতে হবে। হয় যদি তোমরা ভোটার কার্ড মেনশন করো, তাহলে কিন্তু ভোটার কার্ডের নাম্বার এখানে মেনশন করতে হবে। যদি পাসপোর্ট মেনশন করো, তো পাসপোর্টের নাম্বার। আদার রেশন কার্ড থাকলে রেশন কার্ডের নাম্বার, বা ক্লাস 10 যদি থাকে অ্যাডমিট কার্ড, তো সেই অ্যাডমিট কার্ডের কিন্তু এখানে কিন্তু নাম্বার মেনশন করতে হবে উইথ ফটোগ্রাফ। এখানে কিন্তু যদি যখনই এটা করবে, তখনই কিন্তু তোমাদের কাছে একটা ছবির অপশন চলে যাবে। ঠিক আছে, মানে ফটো আপলোড করতে বলবে কিন্তু। ঠিক আছে, এখানে রেশন কার্ড, সরি, এখানে আমি রেশন কার্ড করেছি, আমি যদি ক্লাস অ্যাডমিট কার্ড মানে 10th এর অ্যাডমিট কার্ড দেখাই, তো সেক্ষেত্রে কিন্তু এখানে ডাইরেক্টলি তোমাদের কাছে একটা অপশন চলে আসবে। ঠিক আছে, ওয়ান সেকেন্ড।
ফটোগ্রাফটা এটা যেটা আছে অ্যাডমিট কার্ডটা কিন্তু পরে অ্যাটাচ করতে হবে, যখন ডকুমেন্টস অ্যাটাচ করা থাকবে সেখানে কিন্তু অ্যাটাচ করতে হবে। আইদার এখন কিন্তু কোনো রকম অ্যাটাচ করতে হবে না, শুধু অ্যাডমিট কার্ডের নাম্বার এবং তার সাথে তোমাদের মোবাইল নাম্বার যা থাকবে এখানে, যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বার এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে, তার সাথে মানে দিতে হবে এখানটাতে মেল আইডি যা থাকবে মেল আইডি এখানে তোমার মেনশন করতে হবে, দিয়ে তোমরা এখানে এগ্রি করতে হবে। এখানে এগ্রি করার পরে ইউজ টু সেন্ড ফর আপডেটস অ্যান্ড নোটিফিকেশন, এটা জিমেলের ক্ষেত্রেও সেম জিনিস, ইউজ টু সেন্ড ফর আপডেটস অ্যান্ড নোটিফিকেশন। এগুলো করার পর ডাইরেক্টলি তোমাদের কাছে পাসওয়ার্ড চলে আসবে, আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েটের অপশনস চলে আসবে। ঠিক আছে, আইডি অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট, আইডি দিয়ে দেবে, সরি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে তোমাদের, যা তোমাদের কাছে পাসওয়ার্ড থাকবে একটা রিমেম্বার মনে করার মতন, যেমন তোমরা ফেসবুকে পাসওয়ার্ড ক্রিয়েট করো বা জিমেলের একটা পাসওয়ার্ড থাকে সেরকম পাসওয়ার্ড দেবে, তারপর সেই সেম পাসওয়ার্ডটাকে এখানে আবার দিয়ে দেবে কনফার্ম করার জন্য। এটা কিন্তু 8 ক্যারেক্টারের হতে হবে এবং বিভিন্ন ক্যারেক্টারিস্ট ভাবে তোমাদের 8টা ক্যারেক্টারের হতে হবে। ঠিক আছে, সিকিউরিটি পিন কোড যেটা বলছে এখানে কিন্তু 025410 এটা দেবে, এইটা কিন্তু এখানে মেনশন করবে, দিয়ে তারপর সাবমিট করবে। আমার যেহেতু লগ ইন করা আছে আমি তোমাদের ডাইরেক্টলি আমি এই পেজটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি লগ ইন পেজে চলে যাব, যে আমি কিভাবে লগ ইন করবো। ঠিক আছে, ওকে, আমি তোমাদের জন্য এটাকে ফিল করলাম, বিকজ আমার আগে যেটা লগ ইন ছিল সেটা আলাদা হয়েছিল, তো আমি এটা নতুন করে আবার ফিল করলাম তোমাদের জন্য। এবার আমি সাবমিট করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা এরকম ভাবে সাবমিট করবে। এরকম ভাবে ডাইরেক্টলি সাবমিট করলে দেন তোমাদের কাছে এখানে নেক্সট অপশনস রয়েছে, যে রিভিউ, যদি তোমরা নেক্সট রিভিউ করতে পারো, যে এই পেজটা রিভিউ করতে পারো, যদি তোমাদের আগের কোনো পেজে তোমরা কিছু ভুল করে ফেছো মনে হয় তাহলে এডিট করলে ডাইরেক্টলি রিভিউ হয়ে যাবে, আর যদি মনে হয় যে না আমি এর কিছু ভুল করিনি তাহলে সেক্ষেত্রে ডাইরেক্টলি নেক্সট চলে যাবে। হ্যাঁ, সাবমিট অ্যান্ড নেক্সট, আমি সাবমিট আর নেক্সটে চলে যাচ্ছি। এইবার আমার কাছে যে পাসওয়ার্ড যাবে, একটা ওটিপি বলে অপশনস যাবে, সেটা তোমাদের কাছে একটা মোবাইল নাম্বারে যাবে আর একটা আছে মেল আইডি, তো তোমরা ওখান থেকে দেখে তোমরা যা যা মনে হবে সেটা তোমরা ঠিক পুট করে নেবে ওখানটাতে। হ্যাঁ, ওকে, তার এটা পুরো ফিল করার পর লাস্টে গিয়ে এখানে সিকিউরিটি পিনস একটা চাইবে, এখানে অলরেডি চলে আসে, সেটা দেখে তোমরা এখানে পেস্ট করে দিয়ে অলরেডি কমপ্লিটলি নেক্সট আবার চলে যাবে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট। ঠিক আছে, এইটা ফাইনাল সাবমিট হয়ে গেলে এইটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, সবার মাথায় লাগবে সবার আগে এইটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকলো। ঠিক আছে, এবার চলে যাবে তোমাদের কাছে মেল আইডি, তো একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে, তো তোমরা ওখান থেকেও ওটা কপি পেস্ট করে নিতে হবে। আমি এটা কপি করে নিলাম, ডাইরেক্টলি এবার চলে যাবে লগ ইন পেজে, আবার নতুন করে তোমাদেরকে এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশনস নাম্বার দেবে, দেন তারপরে তোমাদের যা পাসওয়ার্ড থাকবে তোমরা নিজেদের পাসওয়ার্ড গুলো সেটা দিয়ে দেবে। পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে লাস্টে এখানে একটা সিকিউরিটি পিন থাকবে, আবার সেই সিকিউরিটি পিন দিয়ে লগ ইন করবে, সাইন ইনে চলে আসলাম, আবার একটা ওটিপি চলে যাবে তোমাদের, আইদার তোমাদের মোবাইলের নাম্বার নিতে চাইলে মোবাইল নাম্বার বা একটা রেজিস্টার মেল আইডিতে নিতে চাইলে মেল আইডি, আমি যেটাতে আমার মনে হলো সুইটেবল আমি সেটাতে ডাইরেক্টলি নিয়ে নেবো। আবার এটা আসার পরে ওটিপিটা আসার পর আবার এখানে দিয়ে আবার লগ ইন করবে। হুম, আমি ওটা পুট করে দিয়েছি, এবার আমি লগ ইন করে দিচ্ছি, এবার লগ ইন করবো ডাইরেক্টলি, এবার নেক্সট পেজে চলে আসছে। ঠিক আছে, সেই সেম পেজগুলোতে আমি চলে আসছি, এখান থেকে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ আবার অপশন গুলো ক্লিক করব। এখানে অলরেডি কিছু অপশনস আমরা সিলেক্টেড করে রেখেছিলাম, বাদ বাকি কিছুটা পরে গিয়ে আবার কিছু অপশন সেরকম আছে, এটাকেও ক্লিক করতে হবে, চেক অল করে নেবে। হ্যাঁ, চেক অল করে দিলাম, আবার নিচের দিকে চলে আসবো, সেম জায়গাতে আবার এগ্রি বলে কমপ্লিট করব। ডু ইউ উইশ টু সেভ, বেশ কমপ্লিটলি করলাম। দেন এবার আমার কাছে অপশনসটা চলে আসবে, কি কি আমি এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে তোমাদের ড্যাশবোর্ড, পুরো একটা ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড এখানে তোমাদের নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, এভরিথিং সব থাকবে, এখানে ফুল ডিটেলস সব করতে বলবে, করতে হবে তোমাদেরকে। আবার এইখানে যে ডিটেলস গুলো দেখতে হচ্ছে এগুলো সব ফিল করতে হবে, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই সব কটা অপশন ফিল করতে হবে, মানে এইখানে অলরেডি যে চারটে চারটে আটটা অপশন দেখছো এগুলো সব করবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে বা যেটা থাকবে সেটাতে ক্লিক করবে, এবার এইখানটাতে যেটা আসবে যে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে অটোমেটিকলি চলে আসবে নিচে, তো নিচের গুলোকে ফিল করবে, যেগুলো করার থাকবে না বা করা হয়নি সেগুলো বাদ দিয়ে তোমাদের ফিল করতে হবে। এখানে ন্যাশনালিটি যা থাকবে সেটা তোমাদের দেবে, তারপরে ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গলে হবে, এটা কিন্তু ডোমিসাইল মাথায় রাখবে যে তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করছে তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 10 বছর, মিনিমাম 10 বছর কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে এখানে তোমাদের রিলিজিয়ন দেবে, ক্যাটাগরি যা তোমাদের কাস্ট থাকবে সেই কাস্টটা দেবে, আমি এখানে জেনারেল মেনশন করে দিলাম, এখানে তোমাদের সুবিধার জন্য আমি এটা কিন্তু ফর্মটা ফিল আপ করছি, এটা আমার কোনো প্রয়োজন নেই। এখানে পার্সোনাল উইথ ডিসেবিলিটি এখানে কিন্তু নো লিখবে, যে সমস্ত ক্যান্ডিডেটরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস নয় বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে কিন্তু এটা নো হবে, যদি থাকে তাহলে ইয়েস করবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সটে চলে যাবে, ইয়েস কন্টিনিউ চলে যাবে। দেখো আমি এই প্রথম অ্যাপ্লিকেশনটাকে ফিল করে দিয়েছি, অ্যাপ্লিকেশন ফর্মটাকে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু অলরেডি টিক মার্ক হয়ে গেছে, তো প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার হয়ে যাবে। ক্লাস 12
আর ইকুইভ্যালেন্ট ডিটেলস, যদি ক্লাস 12 পাস করে থাকো অতি অবশ্যই ক্লাস 12 পাস করতে হবে, তো সেক্ষেত্রে এখানে ফার্স্ট লিখতে হবে, ঠিক আছে। পার্সেন্টেজ তোমার কবে পাসিং ইয়ার ছিল, কোন ইয়ারে, সেটা তোমার এখানে মেনশন করতে হবে যে কত বছরে কোন সালে তুমি পাস করেছো, ঠিক আছে। তো সেই সালটার নাম তোমার একটা মেনশন করে দেবে। তারপরে এখানে যা থাকবে তোমার কোন স্কুল থেকে বা কোন বোর্ড থেকে এটা সেটা লিখে নেবে। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করে থাকো তাহলে সেক্ষেত্রে লাস্টের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়ে থাকে, ঠিক আছে। এইখানে রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এখানেই পেয়ে যাবে। পরপর আছে, আমি ডাইরেক্টলি এখানে লিখে দিচ্ছি। এক মিনিট, আমি তাও উপরে উঠে দেখছি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হাই সেকেন্ডারি এডুকেশন, এইটা, ঠিক আছে। এইটা তোমরা এখান থেকে মেনশন করে নেবে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছে। কেউ যদি ভোকেশনাল থেকে পাস করে ওখানে ভোকেশনাল মেনশন করতে হবে, বাট ভোকেশনাল সেক্ষেত্রে যদি ওই সাবজেক্ট গুলো তাদের মেনশন থাকে তাহলে লিখতে হবে। স্কুলের নাম তোমরা স্কুল যা থাকবে সেক্ষেত্রে নামগুলো দেবে। একটাই থাকলো ইনস্টিটিউট পিন কোড, ঠিক আছে। ইনস্টিটিউট পিন কোড, ইনস্টিটিউটের যে পিন কোড থাকবে সেই পিন কোড নাম্বার কিন্তু এখানে মেনশন করতে হবে, ইনস্টিটিউট পিন কোড, ওকে। ইনস্টিটিউটের একটা আলাদা করে একটা পিন কোড থাকবে, রেজাল্টের উপরে থাকতে পারে বা অ্যাডমিট কার্ডে, বিশেষ করে ক্লাস মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের নিচে দেখবে একটা পিন কোড আছে, আইদার যদি সেটাতে না নেয় তাহলে এরিয়া পিন কোড হিসাবে তোমার এটা মেনশন করবে। তারপর সেভ দিয়ে দেবে। এখানে ভ্যালিড নিল না যেহেতু আমি ভুলভাল দিয়েছি সেক্ষেত্রে। তো আমি এটাতে আমি অন্য কিছু একটা পিন কোড, ডাইরেক্টলি একটা পিন কোড দিয়ে দিলাম এখান থেকে। হ্যাঁ, একটা নাম্বার এখানে মেনশন করে দিলাম। তো তারপরে চলে আসবো নেক্সট পেজে। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। ফুল কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস বলতে এখানে হচ্ছে তোমার প্রিমিসেস নাম্বার। এখানে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস বলতে এটা মাথায় রাখবে, কোরেসপন্ডেন্স বলতে বোঝা যাচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেটসরা পার্মানেন্ট অ্যাড্রেস বলে যেটাকে জানো সেটাই সেই অ্যাড্রেসটাকে বলে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস। এখানে তোমাদের যা থাকবে ভিলেজ, পোস্ট অফিস সেটার নাম মেনশন করবে, লোকালিটির নাম যা থাকবে সেগুলো একটা মেনশন করবে। কান্ট্রি ইন্ডিয়ান থাকবে সবারই, স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে, সে সবার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট আসে, এই ওয়েস্ট বেঙ্গল স্টেটের নাম। তারপরে এখানে ডিস্ট্রিক্টের যা থাকবে ডিস্ট্রিক্টের নাম এখানে মেনশন করবে, ডিস্ট্রিক্ট যা থাকবে তোমার এখানে। তো আমি এখানে একটা দিয়ে দিলাম, পিনকোড আমি এখানে দিয়ে দিচ্ছি। যার যেটা থাকবে সেটা অতি অবশ্যই তোমরা দেখে নিয়ে সেভ করবে। যদি মনে হয় তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এন্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম তাহলে এখানে কিন্তু ইয়েস করবে, ওকে। এটা কমপ্লিটলি করার পর এইটাকে যদি করে দাও অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তারপর সেভ অ্যান্ড নেক্সটে চলে আসবে, আবার এটাতে ইয়েস করবে, চলে আসবে নেক্সট পেজে। এবার চলে আসবে তোমার হচ্ছে সিলেক্ট পেপার, তুমি কোন পেপারের জন্য তুমি কিন্তু ইয়ে করতে চাইছো, মানে এক্সামটা দিতে দিতে চাইছো, পেপার 1 পেপার 2 সেটা তোমার সেই অপশনটা এবার খুলবে। আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট করো, এক্ষুনি চলে আসবে। এবার কিন্তু পেপার সিলেক্টের অপশন চলে আসলো, তোমাদেরকে বললাম। যদি তোমরা মনে হয় যে বোথ পেপার এক্সাম দিতে চাইছো তাহলে বোথ পেপার সিলেক্ট করবে, আইদার তোমরা যে কোনো একটা, আমি একটা বোথ পেপার এখানে সিলেক্ট করে দিলাম, ওকে। মেনশন করলাম বোথ পেপার, কোন একটা সিঙ্গেল দিলাম না, বোথ পেপার, পেপার 1 and 2 তাহলে বোথ। তো সেক্ষেত্রে এটা এখানে এন্টার হয়ে যাচ্ছে অটোমেটিকলি, একটু ওয়েট করতে হবে যেহেতু বাফারিং হচ্ছে। আচ্ছা ওটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে সেক্ষেত্রে আমার কিন্তু মেনশন দিয়েছি যে ইউ আর রিকোয়ার্ড টু পেমেন্ট, যেহেতু আমি জেনারেল ক্যাটাগরি তো সেক্ষেত্রে 800 টাকা এখানে পেমেন্ট করার জন্য মেনশন দেখাচ্ছে, ঠিক আছে। আবার সেটাকে সেভ অ্যান্ড নেক্সট করব। তারপরে চলে আসবে আমার এক্সাম সেন্টার, আমি কোন এক্সাম সেন্টার আমি কোথায় চুজ করতে চাইছি। ফার্স্ট তোমার সিলেকশন বা ফার্স্ট অপশন যেটা থাকবে সেটা দেবে ওয়েস্ট বেঙ্গল, যেটা ওয়েস্ট বেঙ্গলই হবে স্টেটটা। তারপর সিটি কোথায় থাকবে, আমি এখানে কলকাতা একটা সিটি দিয়ে দিলাম, আমার যেটা মনে হবে নিয়ারেস্ট সেটাই, বা তোমাদের বাড়ির পাশে বা ডিস্ট্রিক্টে যেটা থাকবে সেটা দেবে। তো তিনটে কিন্তু অপশনস রয়েছে, তিনটে সেন্টারই কিন্তু তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। মানে তিনটেই কিন্তু তোমাকে মেনশন করতে হবে। আমি আবার কলকাতায় এখানে দিয়ে দিলাম, আশেপাশে সাউথ নর্থ যা থাকবে সেটা। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেককে বলছি তোমরা কিন্তু বাড়ির কাছে সেন্টার গুলো নেওয়ার চেষ্টা করবে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা করছো তাহলে সেটা সবাই তোমাদের সুবিধার্থে, ঠিক আছে, যাতে তোমাদের দূরে কোথাও না যেতে হয়। তো আমি এখানে তিনটে সেন্টার এখানে সিলেক্ট করে নিয়েছি, তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম থাকবে এখানে দেখতে পারবে, তোমাদের যা ডিস্ট্রিক্ট থাকবে মেদিনীপুর, বাঁকুড়া, বা মালদা, মুর্শিদাবাদ, যে সমস্ত ক্যান্ডিডেটসরা আছো প্রত্যেকটা নিজেদের স্টেটে তোমরা দেখতে পারবো, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা। তারপরে গিয়ে এখানে আমি এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দিচ্ছি। ও হয়ে গেল সেভ অ্যান্ড নেক্সট। ইজি, এটা ফরম্যাট গুলো ফিল করা ইজি। এখানে নট রিকোয়ার্ড, নট রিকোয়ার্ড বলেছে এইখানে কিন্তু, সরি নট আপলোডেড, এখানে বলেছে আপলোডের কথা। এখানে হচ্ছে দুটো জিনিস আপলোড করতে হবে, এক হচ্ছে তোমাদের ছবি, নিজেদের একটা ছবি, পাসপোর্ট সাইজের ছবি, আর একটা হচ্ছে সিগনেচার। এখানে কিন্তু দুটো অপশনস রয়েছে, দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, এখানে কিন্তু ফটো আর এখানে কিন্তু সিগনেচার, মানে হচ্ছে এই দুটো আপলোড করতে হবে। কিন্তু মেনশন করা রয়েছে দুটো জিনিস, একটা হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবির জন্য 10 থেকে 200 কেবির মধ্যে থাকা উচিত। আর যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমাদের সিগনেচার আপলোড করছে দুটোই, তো সেক্ষেত্রে তোমার হচ্ছে
4 থেকে 30 কেবির মধ্যে হওয়া উচিত। যারা তোমরা এই সাইজটাকে ঠিক করতে পারছো না, অতি অবশ্যই তোমরা গুগলে গিয়ে সার্চ করবে যে সাইজ রিডিউস বা জেপিজে ফাইল রিডিউস, ঠিক আছে? যে ফাইলে তোমাদের ছবিগুলো থাকবে সেখানে, ওখান থেকে তোমরা সাইজগুলোকে রিডিউস করে এইখানে ডাইরেক্টলি অপশনে ক্লিক করবে, দেন তোমরা যেই ফাইলে তোমাদের সেভ থাকবে সেই ফাইল থেকে তোমরা সেটাকে সিলেক্ট করে নিয়ে তোমরা ক্লিক করলে এখানে অপশনগুলো চলে আসবে। ওকে, এখান থেকে তোমরা সিলেক্ট করে নিয়ে তোমরা কাজ করতে পারবে। তো আমার এখানে, আমি যেহেতু এটা একটা ডামি বা তোমাদের একটা উদাহরণ দেওয়ার জন্য তোমাদের এটা ফর্মটা ফিল আপ করছি, তো সেক্ষেত্রে আমি এই পেজটার পর আমি আর যাচ্ছি না। তোমাদের কোথাও যদি আটকায় অতি অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের সেক্ষেত্রে সহযোগিতা করবো। এরপরে শুধু দুটো অপশন থাকতে, একটা হচ্ছে এখানে মেনশনস রয়েছে, দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে প্রিভিউ করা। প্রিভিউ বলতে এটা আপলোডেড হয়ে গেলে ডাইরেক্টলি তোমার কাছে পুরো ফরম্যাটটা, পুরো ফর্মটা আবার নতুন করে চলে আসবে। ওখানে কিন্তু তুমি তোমার নাম, এজ, ডেট যা আছে সবকিছু, মানে সব প্রথম থেকে এই যে এখান থেকে যা ফিল করেছে, এই নাম্বার 1 2 3 4 আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এইগুলো এইগুলো যা যা ফিল করেছো সেই প্রত্যেকটা পেজ আবার নতুন করে ওপেন হবে এবং দেখা যাবে তোমার ডেটা ঠিক আছে কিনা। তুমি চেক করে দেখে নেবে, যদি মনে হয় এডিট করতে হচ্ছে কোথাও, তাহলে ওখানে এডিট করে আবার ফাইনাল সাবমিট করবে। তারপর প্রিভিউ কমপ্লিটলি, মানে তোমার যদি সব দেখা হয়ে যায়, ফাইনাল সাবমিট করে দিলে তারপরে তোমার কাছে এই পেমেন্টের অপশনটা কিন্তু আসবে। এই পেমেন্টের অপশনটা, পে রেজিস্ট্রেশন ফিস, মানে এর পরে যদি সেভ আর নেক্সট করি তাহলে কিন্তু আমার পেমেন্টের অপশন আসবে। আমি যদি তারপর আমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টের গেটওয়ে কি কি থাকছে, ইউপিআই করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো জায়গাতে পেমেন্ট করতে পারো। ওকে, কোনো অসুবিধা নেই। পেমেন্ট করার পর আমরা এখানেতে কি করব, পেমেন্ট করার পর ডাইরেক্টলি ভেরিফাই উইথ ইমেল অ্যাড্রেস, এগুলো সব হয়ে গেছে। আমার কাছে একটা কনফার্মেশন পেজ আসবে। কনফার্মেশন পেজটা যেটা থাকবে, সেই কনফার্মেশন পেজটাকে কিন্তু তোমরা অতি অবশ্যই ডাউনলোড করবে এবং তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড যখন দেওয়া হবে, এই অ্যাডমিট কার্ডের যে অ্যাডমিট কার্ডটা, এই দুটো কিন্তু তোমাদের হেফাজত, মানে তোমাদের দায়িত্বে কিন্তু রেখে দিতে হবে। এটা কিন্তু বোর্ড থেকে অলরেডি আগেই নোটিশে বলে দিয়েছে। আমি ওটা দেখাইনি আগের ভিডিওতে, কিন্তু এটা কিন্তু পুরো নোটিশ রয়েছে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই কটাই বলবো। এই ফর্মটা ফিল আপ করো। এখনো পর্যন্ত যারা ঘরে বসে আছো, ভাবছো যে তোমরা ফর্ম ফিল আপ করবে কিনা বা কিভাবে ফর্ম ফিল আপ করবো, অতি অবশ্যই ফর্মটা ফিল আপ করো। আজকে পর্যন্ত এইটুকুই ভিডিও। নেক্সট ভিডিওতে যদি আরো কোনো ইনফরমেশন, কোশ্চেন্স রিগার্ডিং মক টেস্ট, যদি কোনো রকম কিছু তোমাদের জন্য আনতে হয়, তোমরা কমেন্ট করে জানাতে পারো। সেই বিষয়টা নিয়ে বা সেই টপিকের উপরে আমি নতুন একটা ভিডিও তৈরি করবো। ওকে, আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই এক্ষুনি যাও গিয়ে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের সাপোর্টে আমাদের নেক্সট আরো আপডেট, নতুন নতুন আপডেট তোমাদের সকলের সাথে এবং তোমাদের মতন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারি। যদি ভালো লাগে ভিডিওটা, আমাদের লাইক এবং শেয়ার করে দিও একটু। থ্যাংক ইউ।